বদরের যুদ্ধ যখন শেষ হইল, কাফেররা যখন পরাজয় হইল, মুসলমানরা যখন বিজয় হইল, পরাজিত কাফেররা যার যার বাড়িতে যাইল। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাবের গায়ের মধ্যে, ঘাড়ের মধ্যে একটা ফোঁড়া হইল। এটাকে বলা হয় প্লেগ রোগ। এই প্লেগ রোগ হওয়ার পর আস্তে আস্তে তার সারাটা শরীরের মধ্যে এই রোগটা ছড়ায়া ছিটিয়া পড়ল। তখনকার সময় একটা প্রচলন কথা ছিল, একটা মাশহুর জমহুর একটা প্রসিদ্ধ কথা ছিল, যদি কারো প্লেগ রোগ হয়, এই রোগের ব্যক্তির মানুষটার কাছেও কেউ যাইতো না। যদি যায় তাহলে তার গায়ের মধ্যেও এই রোগ আসবে। এই কারণে আবু লাহাবের প্লেগ রোগ হওয়ার পরে তার ছেলেরাও তার কাছে যায় না, এলাকার মানুষও তার কাছে যায় না। এইভাবে তিনি যখন সমস্ত শরীর পচন ধরে, এইভাবে তিনি যখন ধ্বংস হলেন, তিনি যখন মারা গেলেন, তার সন্তানরাও তার কাছে আসলো না। 3 দিন পর্যন্ত আবু লাহাবের লাশ এইভাবেই পড়েছিলেন। সর্বশেষ যখন লাশটা পচে যাইতেছিল, তখন আবু লাহাবের ছেলেরা চিন্তা করলো, তাড়াতাড়ি মোল্লা মুন্সিদেরকে খবর দে, তারা মরলে মরুক, তারা দইরা যদি মইরাও যাও ঠাকা নাই। মোল্লারা এমনিই তো সমাজের মধ্যে বুঝা। এইবার এমন কিছু ব্যক্তিদেরকে খবর দিলেন, তারা তার গায়েও টাচ করলেন না। একটা পাহাড়ের উঁচু জায়গায় গর্ত খুইদা কাঠি দিয়া খুসাইয়া ওই গর্তের মধ্যে ফালাইয়া দিল। তার লাশটা পর্যন্ত কেউ ছুঁয়ে দেখলো না।